আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ইতিপূর্বে আপনার থাম্বনেলে দেখতে পাচ্ছেন। তো প্রশ্নটা হচ্ছে আমাদের কিছু প্রশ্নের উত্তর বেশি আর কি একটা ভিডিও করতে যাচ্ছিলাম আর কি। তো প্রশ্নটা হচ্ছে এইরকমই ছিল যে প্যাটার্ন মাস্টার এর ক্যারিয়ার কেমন এবং হচ্ছে মার্চেন্টাইজিং এর ক্যারিয়ার কেমন। এছাড়াও থাকতেন হচ্ছে এখানে কোনটি বেতন এবং সম্মানের দিক থেকে সুবিধাজনক। হুম। তো এরকম প্রশ্ন আমাকে এর আগে অনেক ভাই করছিলেন। তো আমি প্রশ্নগুলো উত্তর আসলে এভাবে দিতে পারিনি। আমি আজকে চেষ্টা করব যতটুকু আমার ছোট্ট জ্ঞানে বলার মানে জানি সেটুকু আমি আর কি আপনাদের সাথে শেয়ার করব, এর বেশি না। তো এখান থেকে ভুল ভ্রান্তি হলে অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে এখানে একটু কথা বলে আসি, সেটা হলো আমি কিন্তু হচ্ছে আমার একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি প্যাটার্ন লার্নিং এর যে ভিডিওগুলো সেগুলো আমি জাস্ট আপলোড করি। হ্যাঁ, এর বাইরে কিন্তু না। আমি ফেস কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে দেখাইনি, আর ফেস দেখারও এখানে কোনো প্রসঙ্গ নাই, কারণ এখানে জাস্ট আমি যা করতেছি, যা কাজ করতেছি, কাজগুলো আপনাদের সামনে আপলোড করতেছি, এতটুকুই। তো এখানে ওই আপনাকে আমার চেহারা দেখাইতে হবে বা আপনার সাথে আমার চেহারা দেখলে আপনার ভালো লাগবে, না ভালো লাগলে আপনি আমার সাথে থাকবেন, আর না লাগলে থাকবেন না, মানে এরকম কিছু বিবেচনা করি কিন্তু আমি এগুলো করিনি। ঠিক আছে? তো যাই হোক, আমাদের কথা আমরা চলে আসি। সেটা হলো আমাদের প্রশ্ন ছিল এটাই যে প্যাটার্ন মাস্টার এবং হচ্ছে মার্চেন্টাইজিং, তো ক্যারিয়ারটা কোনটা কি রকম। তো এখান থেকে বেশি দূর আগাবো না, ছোট্ট করে একটু যদি বলি যে প্যাটার্ন মাস্টার এবং হচ্ছে মার্চেন্টাইজিং এই দুইজনের মধ্যে সম্পর্কটা কি, এবং এদের মধ্যে কোনো কমিউনিকেশন বা হচ্ছে এদের এদের মধ্যে দূরত্ব বা হচ্ছে এদের মধ্যে ঘনিষ্ঠতা কি। তো এটা হচ্ছে প্যাটার্ন মাস্টার এবং মার্চেন্টাইজিং দুটোই হচ্ছে পাশাপাশি, একজনের ছাড়া একজন চলতে পারে না। ঠিক আছে? যেমন একজন মার্চেন্টাইজিং একজন প্যাটার্ন মাস্টার ছাড়া চলতে পারবে না, এবং প্যাটার্ন মাস্টার মার্চেন্টাইজিং ছাড়া চলতে পারবে না, এটা প্রশ্নই আসে না। ঠিক আছে? কেননা এই জন্যই যে একদম মার্চেন্টাইজিং এর আহ, তো তার আগে একটু বলে আসি যে মার্চেন্টাইজিং এবং প্যাটার্ন মাস্টার সম্মানের দিক থেকে কোনটা বড়। তো আমরা জানি যে একজন মার্চেন্টাইজার ওনারা হচ্ছেন ফ্যাক্টরিতে, মানে গার্মেন্টস ফ্যাক্টরিকে বলা হয় যে একটু পোষা পাখি। পোষা পাখি মানে কি বলে ইয়ে, আহ, আছে না যে হচ্ছে আহ, প্রবাদ বাক্য যে বলে না যে হরিণের হরিণের ডিম, মানে কি জানি কয় একটা কথা, সেরকম আর কি। তো এই কথার মধ্যেই আপনারা বুঝতেই পারছেন যে মার্চেন্টাইজিং এর সম্মান কতটুকু বুঝতে হবে, কারণ একটা ফ্যাক্টরি চলবে, একটা ফ্যাক্টরিতে অর্ডার ঢুকবে, একটা ফ্যাক্টরি হচ্ছে উজ্জীবিত থাকবে, তার মূল হোতাই হচ্ছে কে? মার্চেন্টাইজার। মার্চেন্টাইজার যদি ফ্যাক্টরিতে কাজ না নিয়ে আসে তাহলে কিন্তু ফ্যাক্টরি অচল হয়ে যাবে, ঠিক না? সেই জন্য মার্চেন্টাইজারের সম্মান কতটুকু এখানে আপনারাই বুঝে নেন। ওকে। তো এখন আসেন মার্চেন্টাইজারের কিছু কাজ আমি শর্টকাট একটু বলি, আর প্যাটার্ন মাস্টারের কি কাজ সেটা আমি একটু শর্টকাটে বলি। তো আমরা জানি যে হচ্ছে মার্চেন্টাইজারের কাজগুলো কি, একজন মার্চেন্টাইজার হতে গেলে কি কি করতে হবে এতগুলো আমরা বলবো না, কারণ এত কিছু বলার সময় নেই। তো এখন আমি যেটুকু বলবো এতটুকুই যে একজন বায়ার একটা ফ্যাক্টরিতে কাজ সরাসরি কিন্তু দিবে না, একটা ফাইল বা একটা স্টাইল দিয়ে বলবে না যে এটা আমাকে করে দাও, এটার মাইনে যেটা পাবে সেটা তুমি পাবা, সেটা আমি তোমাকে দেবো, এভাবে কিন্তু না। সিস্টেম কিন্তু সব জায়গায় আছে, বুঝতে হবে। তো মার্চেন্টাইজার মানে বায়ার কিন্তু ফ্যাক্টরিতে সরাসরি অর্ডার প্লেস করে না, কোনো এক বাইং অফিসের মাধ্যমে কিন্তু করে। সেই বাইং অফিসের সাথে এটা হচ্ছে কন্ট্যাক্ট করে কে? সেটা করেছে মার্চেন্টাইজার। এই মার্চেন্টাইজার তার পারফরমেন্স, তার ফ্যাক্টরির মানে কোয়ালিফিকেশন সবকিছু বিষয় নিয়ে কিন্তু আসলে এই মার্চেন্টাইজার এই বাইং অফিসে, বাইং অফিস যারা অর্ডার প্লেস করবে তাদের সাথে কিন্তু এটা কমিউনিকেশন করে কিন্তু অর্ডারগুলো নিয়ে আসে। তো এটার মধ্যে অনেকগুলো ঘাম ঝরাইতে হয়, অনেক কষ্ট করতে হয়, সেটা নিয়ে আমি নাই বললাম, এতটুকুই বললাম যে মার্চেন্টাইজার কিন্তু অনেক কষ্ট করে। ঠিক আছে? অনেক কষ্ট করে, তাদেরও অনেক কাজ, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। যেমন কস্টিং সম্পর্কে জানতে হবে, ফেব্রিক কস্টিং, ফেব্রিকটা কিভাবে কস্টিং করে একটা গার্মেন্টস এর প্রাইসটা সর্বমোট প্রাইসটা কি, সেই প্রাইস নিয়ে তো তাদের সাথে আলোচনা করেই কিন্তু প্রাইসটা আনতে হবে, ঠিক না? তো আপনাকে একদম বাইং অফিস থেকে আপনাকে মানে মার্চেন্টাইজারকে বললো যে আমি তোমাকে $20 দেবো। তো ওই
গার্মেন্টসটাতে আসলে $20 মধ্যে সীমাবদ্ধ নাকি আরো খরচ আছে, সব বিষয় কিন্তু এই মার্চেন্ডাইজার এটাকে বের করবে। তো যেমন হচ্ছে একটা গার্মেন্টস এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের কি থাকে, অ্যাক্সেসরিজ থাকে। অ্যাক্সেসরিজ গুলো কি, যেমন প্রিন্ট থাকে, বাটন থাকে, সুতা থাকে, তারপর আরো অনেক কিছু থাকে, এমব্রয়ডারি আছে, হ্যাঁ। তো বিভিন্ন কিছু থাকে, টেপ টুপ হাবি যাবে অনেক কিছুই থাকে। তো এগুলো কিন্তু মার্চেন্ডাইজারকে কস্ট গুলো আপনাকে সবগুলো অ্যারেঞ্জ করতে হয়, যে একটা গার্মেন্টসে কোন কোন অ্যাক্সেসরিজের কি রকম প্রাইস পড়তেছে, কত টাকার মধ্যে এই গার্মেন্টসটা কমপ্লিট হবে, এবং এই গার্মেন্টসটা করতে কতটুকু ফেব্রিক লাগবে। যদিও এই ফেব্রিকের কনজামশনটা দিবে হচ্ছে প্যাটার্ন মাস্টার। তো এই ফেব্রিকের কথা বাদ দিলাম, ফেব্রিক বাদে যেগুলো অ্যাক্সেসরিজ থাকবে সেগুলো কিন্তু হিসাবটা মার্চেন্টকে বের করতে হবে একটা গার্মেন্টসের জন্য। তাহলে বুঝতে হবে কত কিছু জানতে হয়। একদম মার্চেন্ট কিন্তু এমনি এমনি হয় না, অনেক অনেক কিছু জানতে হয়, অনেক বিষয় জানতে হয়, তারপর কিন্তু সে কি একদম মার্চেন্টাইজিং ফুল মার্চেন্টাইজিং হতে পারে, বা হচ্ছে আহ, এই এই বিষয় নিয়ে তাদেরকে অনেক অ্যানালাইজ করতে, অনেক ক্যাটাগরি করতে হয়। যাই হোক, তো এখন একটা গার্মেন্টসের সম্পূর্ণ কস্টিং করলো শুধু ফেব্রিকটা বাদ দিয়ে, সেই ফেব্রিকের কনজামশনটা কিন্তু আবার প্যাটার্ন মাস্টার করে দেবে, ঠিক আছে। সেটা কিভাবে, সেটা প্যাটার্ন মাস্টার যে ফাইলটা পাবে সেই ফাইল অনুযায়ী যে সাইজ আছে সাইজ অনুযায়ী প্যাটার্ন করবে, স্টাইলিং সাথে ম্যাচ করবে, স্টাইলিং এবং ট্যাগ প্যাক সবকিছু করে শুনে সুন্দর করে প্যাটার্নটাকে করবে, প্যাটার্নটাকে কনভার্ট করবে, গ্রেডিং করার পর ওটার উপরে হচ্ছে মার্কার করবে, মার্কার করার পর যে আপনার ডর্জেনও হোক বা পিসে হোক বা হচ্ছে গজে হোক, যে একটা প্রাইস চলে আসবে এক ফেব্রিকের, ওই ফেব্রিকের প্রাইসটি কিন্তু আবার মার্চেন্টকে দেবে। তো মার্চেন্টের যে এক্সেসরিজ যে হিসাব আর ফেব্রিকের হিসাব দুটাই একত্রিত করে করে তারপর কিন্তু এই প্রাইসটা কনফার্ম করবে হচ্ছে বায়ারের সাথে, অর্থাৎ বাইং অফিস থেকে, ঠিক আছে। তাহলে এখানে মার্চেন্ট আর এবং প্যাটার্ন মাস্টার দুটোকেই কমিউনিকেশন আমরা মানে বলতে পারি, দুটোই মানে পাশাপাশি। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হলো কেন মানে কোনটি কি বেতন এবং সম্মানের দিক থেকে সুবিধা। তো সম্মানের দিক থেকে আপনারা বুঝতে পারছেন। এখন বেতনের দিক থেকে যদি আমি বলি, এটা বলতে একটু খারাপ লাগে, কারণ মার্চেন্টাইজার এত কিছু করে, একটা ফ্যাক্টরির জন্য এত কিছু করে, অথচ আর প্যাটার্ন মাস্টার কি করে, একজন প্যাটার্ন মাস্টার হতে অনেক কিছু করতে হয়, কারণ একজন প্যাটার্ন মাস্টারকেও অনেক ঘাম ঝরাইতে হয়। একজন প্যাটার্ন মাস্টার কিন্তু হতে গেলেই তো অনেকগুলো ধাপে পেরিয়ে দিতে হয়, মানে পেরিয়ে আসতে হয়, ঠিক আছে। কারণ একজন প্যাটার্ন মাস্টার হতে গেলে, এর আগে আমরা একটা ভিডিও করছিলাম যে হচ্ছে প্যাটার্ন মাস্টার করতে আপনার মানে হইতে অনেকগুলো টেকনিক্যাল বিষয় জানতে হয়, সুইং সম্পর্কে জানতে হয়, তারপর আরো অনেকগুলো ধাপ আছে, সেগুলো সব বিষয় নিয়ে জানতে হয়, হ্যাঁ। আহ, তো তো তার থেকে একটা কথা বলতে পারি যে মার্চেন্ডাইজারের মধ্যে আবার কিছু ডিফারেন্ট আছে, যেমন মার্চেন্ডাইজার কি, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার, জুনিয়র মার্চেন্ডাইজার, তারপর হচ্ছে মার্চেন্ডাইজার, আবার মার্চেন্ডাইজার উপরে যেগুলো আছে ওইগুলো নাই বললাম। আর প্যাটার্ন মাস্টার কি আছে, প্যাটার্ন মাস্টার কি শুধু প্যাটার্ন মাস্টার, নাকি জুনিয়র প্যাটার্ন মাস্টার, কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্যাটার্ন মাস্টার। তো এখানে প্যাটার্ন মাস্টার কথাটাই সীমাবদ্ধ, এখানে অ্যাসিস্ট্যান্ট বলতে কিছু নাই, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্টের কাজ এমন না যে প্যাটার্ন মাস্টার যেটা করে অ্যাসিস্ট্যান্ট সেটা করে, তবে কম করে, এরকম কিছু না। অ্যাসিস্ট্যান্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, প্যাটার্নের সাথে অ্যাসিস্ট্যান্ট প্যাটার্ন মাস্টার কোনো সম্পর্ক নাই। যে বলবে সেটা ভুল, কারণ প্যাটার্ন প্যাটার্ন করবে বা প্যাটার্নের কিছু অংশ করবে, এরকম কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্যাটার্ন অ্যাসিস্ট্যান্ট এটা করে না। অ্যাসিস্ট্যান্টের কাজ কি, প্যাটার্নটা প্যাটার্ন মাস্টার করছে, প্যাটার্নটাকে প্রিন্ট আউট করে বের করছে। তো একজন প্যাটার্ন মাস্টার প্যাটার্ন করার পর বলছে যে তুমি প্যাটার্নটা বের করো, প্যাটার্নটা বের করে অমুককে দিয়ে দাও। তাহলে এখন আমরা বলতে পারি যে প্যাটার্ন মাস্টার যেটা করলো তার কোনো অংশই কিন্তু কি অ্যাসিস্ট্যান্ট করলো না। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্যাটার্ন মাস্টার কিভাবে হলো, অ্যাসিস্ট্যান্ট হতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্যাটার্ন মাস্টার বলাটা বোকামি, ঠিক আছে। আর আমরা যারা বলে যাচ্ছি বা হচ্ছে শুনে যাচ্ছি, এটা সম্পূর্ণ ভুল। কারণ অ্যাসিস্ট্যান্ট তো অ্যাসিস্ট্যান্টই, এর এর কাম কি, এর কাম হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মানে মানে ব্যক্তিগত কিছু কাজে সহযোগিতা করা, একজন প্যাটার্ন মাস্টারের কিছু ব্যক্তিগত কাজে সহযোগিতা করা, এতটুকু বলতে পারি, ঠিক আছে। এখন তাহলে প্যাটার্ন মাস্টার সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তবে প্যাটার্ন মাস্টারে দুইটা ধাপ থাকে, যেমন একটা হচ্ছে প্যাটার্ন মাস্টার, আরেকটা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ প্যাটার্ন। যেমন প্যাটার্ন মাস্টার কিছুটা উপরে এরকম থাকতে পারে। তো অনেক জায়গা আছে, আবার অনেক জায়গা আছে
এরকম নাই যে সিনিয়র ফিনিয়র এগুলো কিছু নাই, প্যাটার্ন মাস্টার তো প্যাটার্ন মাস্টার। একটা ফ্যাক্টরিতে 12 জন 15 জন প্যাটার্ন মাস্টার আছে, সবগুলোই প্যাটার্ন মাস্টার। আর করে কিছু কিছু ফ্যাক্টরিতে আছে আবার, যেমন হচ্ছে প্যাটার্ন মাস্টার সিনিয়র এক্সিকিউটিভ পর্যন্ত থাকতে পারে, সিনিয়র এক্সিকিউটিভ আর আর হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ, এরকম লেখা থাকতে পারে। তবে মানে সব মিলে আমরা দেখতেছি যেহেতু প্যাটার্ন মাস্টার তো প্যাটার্ন মাস্টারই, ঠিক আছে। আর মার্চেন্ডাইজের মধ্যে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার আছে। অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার যেমন আহ, কিছু স্টেজ আছে, কিছু মার্চেন্ডাইজারের কিন্তু ধাপ আছে। যেমন কেউ করবে হচ্ছে ডেভেলপ, কেউ অর্ডার নিয়ে আসবে, হ্যাঁ, কেউ প্রোডাকশন দেখবে। তো এরকম কিন্তু মার্চেন্ডাইজারের মধ্যে ধাপ থাকে। প্যাটার্ন মাস্টার কিন্তু ওইরকম কোনো ধাপ নেই, প্যাটার্ন মাস্টার কি ওইরকম কোনো ধাপ নেই। তো প্যাটার্ন মাস্টার ডিরেক্টলি ফাইল আসবে, প্যাটার্ন মাস্টার হচ্ছে ফাইলগুলো পড়ে ট্যাগ ভালো করে পড়ে শুনে কাজগুলো করবে। এবং এখান থেকে কোনো কোনো রকম যদি কনফিউশন বা কোনো রকম বিভ্রান্তি থাকে, সেটা হচ্ছে মার্চেন্টাইজের সাথে কথা বলবে, কাজ করবে। তার মানে মানে আমি আরেকটা বিষয় যদি বলতে চাই, যেমন হচ্ছে প্যাটার্ন মাস্টার কিন্তু সম্পূর্ণ কি বলে মার্চেন্টাইজার কিন্তু প্যাটার্ন মাস্টারকে পরিচালনা করে, এরকম আছে। কারণ মার্চেন্টাইজার ফাইল দেবে এবং সেই ফাইলের মধ্যে যদি কোনো রকম ডিসক্রিপেন্সি থাকে, সেটা কিন্তু মার্চেন্টাইজার সলিউশন করে দেয়, এরকম আছে বা এরকম আমরা করতেছি, ঠিক আছে। তো দেখা যায় আমাকে একটা ফাইল দিছে, আমি একজন প্যাটার্ন মাস্টার, আমাকে একটা ফাইল দিছে, ফাইলটাকে নিয়ে আমি কাজ করতেছি। দেখা যায় একটা জায়গায় একটা সমস্যা, কি সমস্যা, যে মেজারমেন্ট কম বেশি আছে বা হচ্ছে এই মেজারমেন্ট মানে হচ্ছে না বা করা যাচ্ছে না, হ্যাঁ। তখন মার্চেন্ট কি করবে, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এটা নিয়ে আপাতত স্টপ রাখো, আমি এটা নিয়ে বায়ারের সাথে কথা বলতেছি। তো মার্চেন্ট কি করবে, মার্চেন্ট হলো বায়ারের সাথে কথা বলে এটা ক্লিয়ারেশন নিয়ে আসবে, নিয়ে আসার পর আপনাকে দেবে, তারপর আপনি কাজ করবেন। তাহলে কি হলো, মার্চেন্টাইজার আপনার বস হয়ে গেল, ঠিক না। তো বস বলাটাও যাবে না, কারণ এখানে দুজনেই হচ্ছে কমিউনিকেশন করে কাজ করা, এটাই হচ্ছে বেটার। তো তো এই হলো কিছু বিষয় আছে যে আমরা মানে একজনের ছাড়া একজন বাঁচি না, এক কথাই কথা। তো তারপরে হলো বেতন আর সম্মানের দিক দিয়ে আমি তো এটা এড়িয়েই গেলাম। তো এখন বলি, তো বেতনের দিক থেকে আমি যদি দেখি, তো হচ্ছে সহজ ভাষায় মানে বেশি পেঁচাই না, এখানে হচ্ছে প্যাটার্ন মাস্টারের বেতন বেশি, ঠিক আছে। কারণ ওই যে বললাম, এত কিছু বলার লাস্ট কথাটা এখন বলতে চাচ্ছি, সেটা হলো যে আসলে মার্চেন্ডাইজিং এর কিন্তু অনেকগুলো ধাপ থাকে। যেমন অ্যাসিস্ট্যান্ট প্যাটার্ন মাস্টার থাকে, কি বলে মার্চেন্ডাইজার থাকে, তারপরে ফুল মার্চেন্ডাইজার থাকে, তারপর সিনিয়র, তারপর সে জুনিয়র, এরকম থাকে। তো আবার ওটার মধ্যে আবার কিছু স্টেজ থাকে, যেমন যারা প্রোডাকশন দেখে, কেউ হচ্ছে ডেভেলপমেন্ট দেখে, কেউ কস্টিং দেখে, শুধু কস্টিংই করে, তার কাজ শুধু ফাইল আনবে, সেই ফাইলগুলোকে প্যাটার্ন মাস্টারকে দেবে, প্যাটার্ন মাস্টার কস্টিং করে তাকে দেবে। এবং কেউ আছে ডেভেলপ করবে, শুধু সে ডেভেলপ স্যাম্পল করবে। আবার কেউ আছে শুধু প্রোডাকশন করবে, সে আর ডেভেলপ টেভেলপ কিছু দেখবে না, ঠিক আছে। তো এরকম ধাপে ধাপে আছে, সেই ধাপে ধাপে কিন্তু তাদেরও বেতন আছে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে এরকম ধাপ থাকলে বেতনও ধাপ থাকবে। তো প্যাটার্ন মাস্টারে কিন্তু অতটা ধাপ নাই, বেতনটা কিরকম সেটা আপনারা বুঝতেই পারছেন। এইরকম বিষয় আর কি। তো আমি আসলে সুন্দর করে গুছায় বলতে পারলাম না, যদি দুঃখিত। কারণ হচ্ছে এইগুলো নিয়ে আলোচনা করা আসলে অভ্যাস আমার নাই। তো যাই হোক, যতটুকু বললাম এর মধ্যে আমরা এখান থেকে ক্লিয়ারেন্স এতটুকুই বুঝলাম যে আহ, আহ, সম্মানের দিক থেকে মার্চেন্টেজ অনেক বেশি, প্যাটার্ন মাস্টারের সম্মান আছে। তো মানে মার্চেন্টেজের থেকে কম, কারণ মার্চেন্টেজের যদি আপনার প্যাটার্ন মাস্টারকে পরিচালনা করে, তাহলে বুঝতে হবে আমাদের প্যাটার্ন মাস্টার থেকে মার্চেন্টেজের সম্মানটা অনেক বেশি। এখন বেতনের দিক থেকে প্যাটার্ন মাস্টারের বেশি আর হচ্ছে মার্চেন্টেজের কম। কারণ কি, কারণ অতটুকুই যে মার্চেন্টাইজের কিছু স্টেজ থাকে, প্যাটার্ন মাস্টারের কোনো স্টেজ নাই। স্টেজ কি, ধাপটা কি, এই ধাপটা হচ্ছে এটাই যে ওই যেটা বললাম আর কি। তো প্যাটার্ন মাস্টার তো প্যাটার্ন মাস্টারই, ঠিক আছে। তো এর কোনো ধাপ নাই, এটাই হলো কথা। তো এই জন্য এখন সাজেস্ট আমি আপনাকে করব না, আপনি এই আমার এই কথা থেকে আপনার বুঝে নিতে পারেন। যারা আমাকে এই সমস্ত প্রশ্ন করেন, আপনার এই প্রশ্ন উত্তর হচ্ছে এতটুকুই। এখন আপনি বিবেচনা করবেন আপনি কোনটা করবেন। আপনি যদি চান যে আপনার সম্মানটা বেশি থাক, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি মার্চেন্টাইজিং করতে পারেন। আর যদি আপনি বলেন যে না, আমার পয়সার দরকার, আমার টাকার দরকার, সেক্ষেত্রে আপনি প্যাটার্ন মাস্টার হতে পারেন। তো দুটোতেই কিন্তু আপনি এত সহজেই দিতে পারবেন না, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক ঘাম পরিশ্রম করতে হবে। কারণ সফলতা আনতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, টেকনিক্যাল বিষয়গুলো জানতে হবে,
বিশেষ করে প্যাটার্নের দিক থেকে যদি যান সেক্ষেত্রে আপনাকে টেকনিক্যাল বিষয়গুলো, সুইং বিষয়গুলো, তারপর হচ্ছে সব বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। আর মার্চেন্টেজ যদি হয় তাহলে হচ্ছে আপনার কস্টিং, বুকিং এগুলো মাস্ট বি জানতে হবে, কিভাবে কস্টিং করতে হবে সব বিষয়। কস্টিং কিন্তু এক একটা এক এক রকম, ঠিক আছে? এক একটা এক এক থিওরি, এক একটা এক এক ক্যালকুলেশন, সব বিষয় নিয়ে আপনাকে ধারণা নিতে হবে, তারপর মার্চেন্টিং করতে হবে। তো বেতনের দিক থেকে আপনি মাস্টারে আছে আর হচ্ছে মার্চেন্টিজিং নাই তা কিন্তু না। মার্চেন্টিজিং কিন্তু অনেক বড় বড় পদ আছে। মার্চেন্টিজিং ম্যানেজার হতে পারলে অনেক অনেক বেতন তাদের থাকে, বা হচ্ছে তাদের অনেক দায়িত্ব থাকে, অনেক রেসপন্সিবিলিটি থাকে, ঠিক আছে? প্যাডেল মাস্টারের মধ্যে অতটা নেই। প্যাডেল মাস্টারের মধ্যেও আছে অনেকগুলো আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার পোস্টে যাওয়া যায়। তবে সাজেস্ট এতটুকুই, যদি আপনি আপনার মানে আমার দিক থেকে যদি আমি বলি, সেক্ষেত্রে যেহেতু আমরা হচ্ছে এতটা শিক্ষিত না, মূর্খ সূর্খ মানুষ ধরতে গেলে, তো সেক্ষেত্রে আমাদের যে হিসাব কিতাব আর আপনাদের যে হিসাব কিতাব সেটা নাও মিলতে পারে। আমাদের হিসাব কিতাবটা এতটুকুই যে হচ্ছে আপনি প্যাডেল মাস্টার হবেন, যেহেতু আপনারা শিক্ষিত আছেন তো আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে? কারণ আমরা তো হচ্ছে সেই কলিযুগের, হ্যাঁ, এই পুরাতন যুগের আর কি। এখন আমাদের ভ্যালু নাই। এখন ভ্যালু হচ্ছেন যারা যারা হচ্ছে আপনারা এই আহ, যারা কোয়ালিফিকেশন ভালো, লেখাপড়া শেষ করছেন, তো আপনারা কোনোভাবে না কোনোভাবে যখন প্যাটার্ন মাস্টার হয়ে যাবেন, তো আপনারা কি করবেন, মানে রাতারাতি, এক ধরনের রাতারাতি কিন্তু আপনারা ডেভেলপ হবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাস্ট সাজেস্ট। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও থেকে, অর্থাৎ আমি এখান থেকে যা কিছু বললাম, হয়তোবা এর মাঝখানে কিছু কথা ভুল ভালো বলে ফেলছি, তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।